আমাদের জাতীয় সবজি লাউ গাছের যত্ন কিভাবে নিতে হয় আজকের ভিডিওতে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে বলি কেন আমি লাউ গাছকে জাতীয় সবজি এই নামটা দিয়েছি। কারণ হচ্ছে আমরা বাগানে যত যাই গাছ লাগাই না কেন আমাদের মন ভরে না যতক্ষণ না পর্যন্ত আমরা একটি লাউয়ের গাছ রোপণ করি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই জাতীয় সবজি লাউ গাছেরই একটি সম্পূর্ণ ভিডিও বা সম্পূর্ণ চিত্র। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই লাউ গাছ থেকে আমরা কিভাবে অনেক বেশি লাউ পাবো এবং লাউ গাছটাকে আমরা কখন একটু অতিরিক্ত যত্ন করা শুরু করব। তো যখনই দেখবেন লাউ গাছটা আপনার অনেকটা 5 ফিটের মতো হয়ে গেছে তখন থেকেই কিন্তু লাউ গাছটার একটু বাড়তি যত্ন নেওয়া শুরু করে দিতে হবে। কারণ হচ্ছে 5 ফিট হয়ে যাওয়ার পর সে প্রচুর শাখা প্রশাখা ছড়াবে এবং তাকে যদি প্রচুর শাখা প্রশাখা ছড়াতে হয় এবং সেখান থেকে যদি ফুল ফল আনতে হয় তাহলে তাকে একটু বাড়তি প্যাম্পারিং করতে হবে, মানে তাকে একটু বাড়তি সার ফিট করাতে হবে। তো আমি আমার এই লাউ গাছে কি ধরনের সার প্রয়োগ করি বা কি ধরনের খাবার আমার এই লাউ গাছে আমি দিয়ে থাকি আজকের ভিডিওতে সেটাই আমি শেয়ার করব। তো লাউ গাছ 5 ফিট হয়ে যাওয়ার পরেই আমাদের যেটা করণীয় আমরা সবাই জানি যে আমাদেরকে আগা ভেঙে দিতে হয়। এই যে দেখুন এটা হচ্ছে আমার লাউ গাছের মেন স্টেম। এখানে আমি আগা ভেঙে দিয়েছিলাম যখন 5 ফিট ছিল। তো এখন চারপাশ থেকে ডালপালা মানে বের হওয়া শুরু করেছে। তো তারপরে আমি যেটা করেছি আমি গাছে 15 দিন অন্তর অন্তর একটু এপসম সল্ট দেওয়া শুরু করেছি। কারণ এপসম সল্টটা না দিলে কিন্তু আপনার লাউয়ের পাতাগুলো হলুদ হয়ে যাবে, ব্রাউন হয়ে যাবে। তো গাছটাও একটু মানে একদম চিকন হয়ে বড় হবে। তো এপসম সল্টটা আপনাকে দিতে হবে যখনই লাউ গাছটা দেখবেন যে 5 ফিটের মতো হয়ে গেছে। তো 15 দিন অন্তর অন্তর সেটা দিবেন। তারপরে আরেকটু বাড়তি খাবার আমি দেই। সেটা কি আমি আজকে আমার ভিডিওতে আমার যত্নটা আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কিভাবে লাউ গাছের যত্ন নেই। তো কিভাবে যত্ন নিলে মানে আমি নেওয়ার পর গাছ এত সুন্দর ফুল এবং ফসল দেয়। এই যে এখানে দেখুন কি সুন্দর ফুল চলে এসেছে অলরেডি। এগুলো হচ্ছে সব পুরুষ ফুল। তো এখন আমাকে মেয়ে ফুল আনতে হবে। মেয়ে ফুল আনতে হলে আমাকে কোন সারটা ব্যবহার করতে হবে? তো এই যে দেখুন এখানে আছে আমার কাছে একটা টমেটো ফিড। তো এই টমেটো ফুডটা বা টমেটো ফিড যে সারটা এটা আমাকে এখন এই গাছে ব্যবহার করতে হবে যদি আমাকে মেয়ে ফুল আনতে হয়। তা না হলে আমার গাছে মেয়ে ফুল আসবে কিন্তু সেটা অনেক লেট করে আসবে, মানে অনেক দিন পরে আসবে। তো গাছ অনেক বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত ডালপালা ছেড়েছে, অনেক ডালপালা ছেড়েছে। তা এখন যদি আমি এই খাবারটা না দেই তাহলে আমার গাছ বাড়তেই থাকবে, বড় হতেই থাকবে, কিন্তু মেয়ে ফুল আসবে অনেক লেট করে। কিন্তু আমি যদি এই টমেটো ফিডটা মানে এই সারটা এই গাছে এখন অ্যাপ্লাই করি তাহলে খুব কুইক তাড়াতাড়ি মেয়ে ফুল চলে আসবে। আচ্ছা, মেয়ে ফুল আনানোর জন্য আরও যেটি করতে হবে, আশেপাশে এই যে দেখুন আরও কত ডালপালা বের হয়েছে, একটু এখান থেকে দেখাই। এই যে দেখুন অনেক ডালপালা বের হয়েছে। তো সেগুলো কি করবেন, সেগুলোকেও আপনারা এভাবে পিঞ্চ করে ভেঙে দিবেন। মায়া করা যাবে না, মায়া করলেই কিন্তু শেষ। আপনারা হয়তো জানেন আমাদের গ্রামে কি করতো, লাউ গাছের যে কচি কচি আগা ডগা সেগুলো কিনে নিয়ে বাজারে বিক্রি করতো। তো যত আপনি আগা ডগা ছেটে দিবেন ততই দেখবেন আপনার লাউ গাছ বড় হয়ে গেছে। তো এই টমেটো ফিডটা ব্যবহার করেন, বিশেষ করে যারা ইউকেতে আছেন তারা ইজি এটা পেয়ে যাবেন, অনলাইন অ্যামাজন, ইবে সব জায়গায় পেয়ে যাবেন। তাছাড়া গার্ডেন সেন্টারে এটা অ্যাভেলেবেল। তো আপনারা যদি এই টমেটো ফিডটা 15 দিন অন্তর অন্তর ব্যবহার করেন আপনার গাছের গোড়ায়, দেখবেন মেয়ে ফুল কত তাড়াতাড়ি চলে এসেছে, অনেক তাড়াতাড়ি মেয়ে ফুল চলে আসবে। পুরুষ ফুল তো আপনারা পাবেনই, কিন্তু পুরুষ ফুলের সাথে সাথে আপনাদেরকে মেয়ে ফুলও আনতে হবে। তো টমেটো ফিডটা ব্যবহার করেন, টমেটো ফিডটা অনেক ভালো কাজে দেয় মেয়ে ফুল আনানোর জন্য। তারপর আরেকটা কথা বলছি, অনেকে হয়তো বলবেন আমি এটা পাইনি, তাহলে এখন আমি আমার গাছে মেয়ে ফুল কিভাবে আনবো? তো মেয়ে ফুল আনানোর জন্য যেটা করতে হবে আপনাদেরকে বললাম, এই যে আগা ডগা সব কেটে দিতে হবে, সব আগা ডগা ছেটে দিতে হবে। শুধু তাই না, আগা ডগা ছেটে দিয়ে, এই যে দেখুন আমি ছেটে দিলাম, আগা ডগা ছেটে দিয়ে আপনারা একটা কাজ করবেন, ঘরে বাজার থেকে বেশি করে কিছু কলা কিনে নিয়ে আসবেন। তারপর সেই কলাগুলোকে একটা ব্যাগের মধ্যে টাইট করে বেঁধে রাখবেন। কয়েকদিন পরে দেখবেন অনেক কালো হয়ে গেছে। তারপর যেটা করবেন, সেই কলাগুলোকে একটা বালতির মধ্যে বেশি করে পচিয়ে তারপরে সেই পানিটা আপনারা গাছের গোড়ার চারপাশে ব্যবহার করবেন। খবরদার গাছের গোড়ায় যেন সেই পানিগুলো না লাগে, গোড়ার চারপাশে আপনারা ব্যবহার করবেন। তাহলেও দেখবেন
যে আপনার গাছে অনেকটা ফুল তাড়াতাড়ি চলে এসেছে এবং সেই ফুলগুলো টিকে থাকবে, কারণ কলার খোসায় আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম জাতীয় সার। তো সেই পটাশিয়াম জাতীয় সার নর্মালি আমাদের ফুলগুলোকে টিকিয়ে রাখতে কাজ করে, কিন্তু অনেক সময় গাছে ফুল তাড়াতাড়ি আনতেও কিন্তু অনেকটা এই পটাশিয়াম জাতীয় সার অনেক সাহায্য করে। তো এইভাবে আপনারা আপনাদের লাউ গাছটাকে যত্ন নেবেন। তো আপনারা এই টমেটো ফিডটা কিভাবে ব্যবহার করবেন, আপনারা যখনই এই টমেটো ফিডটা যদি কেউ কিনে থাকেন বা যদি কেউ কিনেন, তাহলে এর পিছনে আপনার লেখা আছে সুন্দর করে আপনার এটার প্রণালীটা, মানে কিভাবে ব্যবহার করতে হয় সেটা লেখা আছে। যেমন 4 লিটার পানিতে আপনাকে 20 ml এই ফার্টিলাইজারটা ব্যবহার করতে হবে। তো আমার এখানে এই যে একটু খেয়াল করলে দেখবেন, ওরে বাবা অনেক ভারী, এই যে 7 লিটার। তো 7 লিটারের যেহেতু পট আমি পুরোটা ভরে নেইনি, আমি 4 লিটার নিয়েছি, মানে 4 লিটার পর্যন্ত আমি মেপে নিয়েছি। এখন আমি যেটা করব, এখান থেকে আমি 20 ml আমি এর মধ্যে সার প্রয়োগ করব। তো এই টমেটো ফিডের উপরেই কিন্তু একটা কাপ দেয়া থাকে, একটু খেয়াল করলে দেখবেন এই যে এরকম একটা কাপ দেয়া থাকে এবং এই কাপের মধ্যেই লেখা থাকে যে আপনার কতটুকু 20 ml এবং কতটুকু আপনার 50 ml। তো 20 ml হচ্ছে এতটুকু। সো আপনারা বুঝতেই পারছেন এই 4 লিটারে আপনারা শুধু 20 ml মানে সামান্য পরিমাণে এখানে মিশিয়ে তারপর এটাকে ভালোভাবে একটু কাঠি বা যে কোনো কঞ্চি দিয়ে নেড়ে তারপরে অল্প পরিমাণে আপনারা ব্যবহার করবেন গাছে। আপনাদের মাটি অনুযায়ী মাটিটা দেখে বুঝে শুনে গাছে ব্যবহার করবেন। তো এইভাবে যদি আপনার এই টমেটো গাছটার যত্ন নেন, আশা করি আপনারা টমেটো গাছ থেকে অনেক 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 বেশি ফসল পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার এই লাউ গাছের ভিডিও, আশা করি আমার এই লাউ গাছের ভিডিওটা আপনাদের পছন্দ হবে। যদি লাউ গাছের ভিডিওটা আপনাদের পছন্দ হয়ে থাকে, যদি কোনো উপকারে আসে, তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।